আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সেন্ট্রাল এশিয়ার দেশ কিরগিজস্তান সম্পর্কে বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে কথা বলবো। বর্তমানে অনেকেই আছেন যারা কিরগিজস্তানে নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, এই দেশটিতে যেতে চাচ্ছেন। তো অনেকেই জানতে চান যে বর্তমান এখন কিরগিজস্তানের ভিসা হচ্ছে কিনা। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো এবং বিভিন্ন ধরনের সমস্যা আমাদের বাংলাদেশিরা কিন্তু সেখানে গিয়ে ফেস করে। যেমনটা ধরুন, আপনি সেখানে যাওয়ার পরে আপনি কাজ পাচ্ছেন না, তো আপনি কাজটা কিভাবে পেতে পারেন এবং আপনি সেখানে গেলে ভিসা এক্সটেনশন করবেন কিভাবে, আপনি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং অনেকেই আছেন যারা সেখান থেকে আসলে বাংলাদেশে ফেরত আসতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই কিরগিজস্তান সম্পর্কে পাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু নতুন চ্যানেল, আপনাদের কিন্তু সাপোর্ট দরকার আছে, ঠিক আছে? আমরা নেক্সট টাইমে এই কিরগিজস্তান সহ আরও বিভিন্ন দেশের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল দেবো। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা কিরগিজস্তানের বিস্তারিত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি। আচ্ছা, ফার্স্টে আপনাদেরকে বলবো বর্তমানে এখন কিরগিজস্তানের ভিসা হচ্ছে কিনা। এক কথাতে আপনাদের উত্তর দেবো যে না, বর্তমানে এখন কিরগিজস্তানের ভিসা স্থগিত আছে। বর্তমানে এখন ভিসা কিন্তু হচ্ছে না। আপনারা চাইলেই কিন্তু এখন ভিসাটা করতে পারবেন না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যে ভাই তাহলে অনেকেই তো ভাই ভিসা পাচ্ছে, তো তারা কিভাবে পাচ্ছে? তো এটা হচ্ছে ভাই, এর আগে যে টাইমে কিরগিজস্তানের ভিসাটা খোলা ছিল, ওই টাইমে যাদের কোঠা ছিল বা বর্তমানে এখন পর্যন্ত যারা ভিসাটা তোলেনি, যাদের হাতে কোঠা আছে, তারা কিন্তু বর্তমানে এখন কিরগিজস্তানের ভিসা কিন্তু তুলতে পারবে। তাছাড়া নতুনভাবে আপনি যদি এখন ফাইল সাবমিট করেন ভিসার জন্য, তাহলে কিন্তু আপনি এখন বর্তমানে ভিসা পাবেন না, ঠিক আছে? এটা গেল এক নম্বর বিষয়। এবং এরপরে আরেকটি বিষয় বলবো যে দেখুন, কিরগিজস্তানের ভিসা কবে নাগাদ খুলতে পারে। দেখুন, কিরগিজস্তানের ভিসা আমরা যতটুকু আপডেট পেয়েছি, এই মাসের লাস্টের দিকে হয়তো কিরগিজস্তানের ভিসাটা আবারও ঠিক আগের মতো চালু হয়ে যেতে পারে। যারা নতুনভাবে এখন কিরগিজস্তানে যেতে চাচ্ছেন তারা ওয়েট করবেন। আপনারা ওয়েট করলেই কিন্তু যদি এই কিরগিজস্তানের ভিসাটা আবার চালু করে দেয়, অবশ্যই কিন্তু আপনাদের মাঝে আমরা আপডেট দিব, ঠিক আছে? তো এটা গেল আপনার কিরগিজস্তানের ভিসা কবে খুলতে পারে সেই বিষয়টা। তো এখন বলি, বিভিন্ন ধরনের সমস্যা আসলে ফেস করছেন কিরগিজস্তানে গিয়ে। আসলে বাংলাদেশে আসতে পারছেন না, ভিসা এক্সটেনশন করতে পারছেন না, কাজ পাচ্ছেন না, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসলে ফেস করছেন। তো এগুলো সমাধান করবেন কিভাবে? তো প্রথমত আপনাদেরকে বলবো, যদি আপনি কিরগিজস্তানে যান, ভিসাটা যদি এক্সটেনশন না করতে পারেন, মূলত আপনি যাদের মাধ্যমে যাচ্ছেন আগে তাদের সাথে আপনি কথা বলুন। যেহেতু আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, এটা কিন্তু ভিসাটা এক্সটেনশন করে দেওয়ার দায়িত্ব কিন্তু তাদের খরচে কিন্তু করে দিবে। কারণ আপনি যে প্যাকেজের ভিতরে যাচ্ছেন, 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ, যেটাই হোক না কেন, ওই টাকার ভিতরে কিন্তু আপনার ভিসাটা এক্সটেনশন বা ভিসাটা রিনিউ করিয়ে দিবে, ঠিক আছে? তো ফার্স্টে কিন্তু 10 মাসের ভিসা হয়ে থাকে। তো মূলত আপনার এভাবেই কিন্তু আসলে ভিসাটা রিনিউ করে ওদের মাধ্যমে। আর আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো 2 নাম্বার চিটার বাটপার কোনো এজেন্সি বা কোনো দালালের মাধ্যমে যান, সেখানে গিয়ে কিন্তু আপনার ভিসাটা কিন্তু সহজে রিনিউ করে দেবে না। কারণ এই রিনিউ খরচটা কিন্তু অনেক টাকা, ঠিক আছে? প্রায় 1-1 লক্ষ টাকার প্রায় কাছাকাছি 70-80 হাজার টাকা কিন্তু খরচ হয়। হ্যাঁ, তো দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি যদি তারা না করে থাকে তাহলে আপনি কীভাবে করবেন? দেখুন, কিরগিজস্তানে অনেক বাংলাদেশি আছে, পুরনো বাংলাদেশি। আপনারা একটু খোঁজ খবর রাখুন, বেশ কিছু বাংলাদেশির সাথে কথা বলুন। তাদের মাধ্যমে আপনি যদি ট্রাই করেন, তো তারাও কিন্তু আপনাকে করে দিতে পারবে। তো মূলত এরা কিন্তু ভাই মানে দালাল, ব্রোকার এক কথায়, ঠিক আছে? তো আপনি ভালো একটা মাধ্যম দিয়ে যদি ট্রাই করেন, তো আপনার ভিসাটা কিন্তু করতে পারবেন। এবং কাজের বিষয়, কিরগিজস্তানে কাজ নিতে হলে ভাই টাকা লাগে। টাকা ছাড়া আপনাকে কেউ কাজ দেবে না। কিরগিজস্তানের বিষয়টা হচ্ছে কিছুটা ইরাকের মতন। হ্যাঁ, আপনি যদি কাজ নিতে চান, আপনাকে আসলে বাংলাদেশিদের টাকা দেওয়া লাগবে। আপনাকে একটা কাজ ঠিক করে দেবে, তার বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে। তো আপনি যে কাজে যাবেন, সেখানে যে যে কাজটা আপনাকে আসলে তারা ঠিকভাবে যে আপনাকে সেখানে রাখবে বা দেখা যাচ্ছে যে আপনাকে ঠিকভাবে বেতন দিবে, এই বিষয়টা অবশ্যই যার মাধ্যমে আপনি কাজ নেবেন তার সাথে আপনার যেখানে কাজ দিবে তাদের সাথে বেশ ভালোভাবে সামনাসামনি ভালোভাবে কথা বলে নেবেন, ঠিক আছে? আর যেহেতু বর্তমানে এখন অনেকে আছেন কাজ পাচ্ছেন না, বেতন দিচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, অনেকে বাংলাদেশে চলে আসতে চাচ্ছেন। তো মূলত আপনাদেরকে বলবো যে দেখুন, একটু চেষ্টা করুন, আপনি একটু কষ্ট করে থাকার। তারপরে যদি লাস্টে না পারেন, তো দেওয়ালে যদি পিঠ থেকে যায়, এই টাইমে তার কিছু করার থাকে না, বাংলাদেশে তো আশাই লাগে। তো অনেকেই বলেন যে ভাই আমি এখানে আসছি, আমার ভিসার মেয়াদ শেষ, তো এখন আমার কি করা লাগবে? দেখুন, আপনার অবশ্যই কি করা লাগবে সেটা হচ্ছে, আপনার ভিসাটা কিন্তু 10 দিনের ভিসা করা লাগবে, মানে এক্সিট ভিসা। তারপরে আপনি সেখান থেকে বাংলাদেশে কিন্তু আসতে পারবেন। এবং এক্সিট ভিসাটা করতে হলে ওখানে প্রায় আপনার 30-35 হাজার টাকারও কিন্তু বেশি লাগে বাংলাদেশি টাকাতে, ঠিক আছে? আপনার এটা আপনার কিরগিজস্তানের শ্রম হিসাব নিকাশ করলে প্রায় 24-25 হাজার শ্রম আপনার কিন্তু লাগবে আপনার এক্সটেনশন, আপনার এই এক্সিট ভিসা করতে। এবং বাংলাদেশি টাকাতে 30 হাজার টাকা প্লাস কিন্তু লাগবে। এবং এরপরে আপনার
টিকিট কাটা লাগবে, টিকিটের এখনও কিছু খরচ আছে 50-60 হাজার টাকার মতন। তো বিস্তারিত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, অনেকে এই বিষয়গুলো জানতে চান, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা আসলে ছোট করে আপনাদের মাঝে দেওয়ার কোনো চেষ্টা করছি। তো যারা আপনারা হচ্ছে এই ভিসাটা এক্সিট করে বাংলাদেশে আসতে পারছেন না, তারা আমি মূলত আপনাদেরকে বলবো যে দেখুন, আপনারা যেসব এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, যদি তাদের মাধ্যম দিয়ে আমার মনে হয় আসলে না আসাটাই উচিত, কারণ যেহেতু আপনাদের সাথে তারা 2 নাম্বারই করেছে, অবশ্যই আপনারা তাদের থেকে যদি ভালো মাধ্যম পেয়ে থাকেন, অবশ্যই আপনারা তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন। দেখুন, কিরগিজস্তানে প্রচুর পরিমাণে দালাল পাওয়া যায়, হ্যাঁ। তো আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে সেই জায়গাতে গিয়ে তাদের মাধ্যমে আপনি চেষ্টা করুন কাজ নেওয়ার। যদি কাজ না পান তাহলে টাকা দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করুন। যদি টাকা দিয়েও না হয়ে থাকে, বাংলাদেশে ব্যাক আসতে চান, তাহলেও আপনি মানে পরিচিত লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে। তাছাড়া আপনি দেখা যাচ্ছে যে কোনো মাধ্যম দিয়ে যদি আসতে চান বা কোনো সিটার বাটপারের হাতে যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনার টাকা পয়সাগুলো ভাই মার যাবে। ঠিক আছে, অবশ্যই একটু জেনে বুঝে, মানে একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু কাজগুলো করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিরগিজস্তান সহ আরও বিভিন্ন দেশের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে দেবো। তো আজকে এখানে শেষ করছে, আল্লাহ হাফেজ।